মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশের মাঝে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জনম দুঃখী মায়। বিদেশের মাঝে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জনম দুঃখী মায়। সেই মায়ের কষ্ট কেহ, সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানের জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানের জন্য মায়ে করেন মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে বেহেশত, মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাটি ভুল না। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়েরা আমার, বাপেরা আমার, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলোকে আমি আপনাদের আবার স্মরণ করিয়ে দিই। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা 9 ধরনের মানুষের দিকে দৃষ্টিপাত করবেন। তার ভেতরে 1 নম্বর আপনাদের সামনে বলেছি যে নিজের ঈমানকে অল্প টাকার বিনিময়ে বিক্রি করে দেবে। যারা বয়স্ক অবস্থায়, যারা বয়স্ক প্রাপ্ত হয়ে গেছে, তারা যদি পৃথিবীর বুকে জিনা করে, ব্যভিচার করে, যদি কুকর্মে লিপ্ত হয়, জিনার কাজে লিপ্ত হয়, আল্লাহর নবী বলছেন তার দিকেও দৃষ্টিপাত করবে না। 3 নম্বরে আমি আপনাদের সামনে বলেছিলাম যারা মিথ্যুক শাসক, তারা যদি এই গ্রামের ভেতরে মডল হয়ে থাকে আর এই মডল থাকা অবস্থায় যদি মিথ্যা কথা বলে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন তার দিকে তাকাবে না। আর 4 নম্বরে আপনাদের সামনে বলেছিলাম ওয়াইলুল মুস্তাকবিরুন, আল্লাহর নবী বলছেন অহংকারী দরিদ্র। এই 4টা শুধু আপনাদের সামনে আমি পরিবেশন করেছি। তো অহংকার যারা করবে তাদের দিকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন দৃষ্টিপাত করবে না। একটা হাদিসের ভিতরে এসেছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার, বুখারীর বর্ণনা। আল্লাহর নবী বলেন যারা পৃথিবীতে থাকাকালীন টাকনোর নিচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি, যে কোনো কাপড় হোক না কেন, ফুল প্যান্ট হয়ে যাক না কেন, লুঙ্গি হয়ে যাক না কেন,
কেন, আপনার পায়জামা হয়ে যাক না কেন, যেই কোনো কাপড় আপনি যদি অহংকার করে ঝুলিয়ে পড়েন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনার দিকে দৃষ্টিপাত করবে না। এমনকি আল্লাহর নবী বলছেন সে জাহান্নামে যাবে। কেমন জাহান্নামে যাবে? যতক্ষণ আপনার পায়ের নিচে, যতক্ষণ আপনার টাকনুর নিচে ওই প্যান্ট থাকবে, যতক্ষণ আপনার ওই প্যান্টটা টাকনুর নিচে থাকবে, আল্লাহর নবী বলেন তার পাটা জাহান্নামের আগুনে প্রজ্বলিত হবে। এবার আপনাকে বলি, জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো নয়। এই দুনিয়ার আগুনে যদি আমরা পুড়ে যাই, সঙ্গে সঙ্গে ফোঁসা হয়ে সে দুনিয়া ছেড়ে চলে যায়। আর এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন হলো 70 গুণ 69 গুণ বেশি। তাহলে যারা অহংকার করে টাকনোর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলিয়ে পড়বে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন ফাফিন নার, সে জাহান্নামে যাবে, অর্থাৎ তার পাটা জাহান্নামে জ্বলবে। তাহলে 5 নম্বর হলো। এবার 6 নম্বর শুনেন, 7 নম্বর শুনবেন, 8 নম্বর শুনবেন, তারপরে 9 নম্বর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর নবী বলছেন যারা পিতামাতার হক আদায় করলো না, যারা পিতামাতার সঙ্গে সদাচরণ করলো না, ভালো ইহসান করলো না, ভালো ব্যবহার করলো না, ওই বান্দা, ওই বান্দি, ওই বান্দির দিকে, ওই বান্দার দিকে কিয়ামতের দিন আল্লাহ দৃষ্টিপাত করবে না। যারা পিতামাতার অবাধ্য, যারা পিতামাতার অবাধ্য হয়ে চলবে, যারা মা বাবার কথাকে মানবে না, যারা মায়ের সঙ্গে ফাহেসা কথা বলবে, যারা মার সঙ্গে বাবার সঙ্গে কড়া শব্দ দিয়ে কথা বলবে, চোখগুলোকে রঙিয়ে কথা বলবে, রেগে রেগে কথা বলবে, তাদের দিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। এই জন্য আপনাদের সামনে বললাম যে মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কেঁপে যায়। আপনার দ্বারা দিয়ে, আপনার ব্যবহারের কারণে যদি মায়ের চোখ থেকে পানি ঝরে, আর ওই মা যদি আপনার জন্য বরদোয়া করে দেয়, আপনি কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান, সাকসেস হবেন না। মাকে ভালোবাসতে হবে, মায়ের কথা মতো চলতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য এক জায়গাতে বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রে বান্দা, তোমরা আমার কাছে দোয়া করবে, রব্বুল আলামিন আমার মা যেমন ভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছে, মাবুদ গো তুমি আমার মাকে এবং বাবাকে তোমার রহমতের কোলে তুমি লালন পালন করিও। তাহলে আয়াত থেকে বোঝা গেল মার জন্য, বাপের জন্য দোয়া করা লাগবে। মাকে যেন উপ শব্দটা যেন আপনি না বলেন, আপনার দ্বারা দিয়ে আপনার মা যেন কষ্ট না পায়, আপনার দ্বারা দিয়ে যেন আপনার বাপ যেন কষ্ট না পায়। যদি আপনার বাপ মা কষ্ট পায়, তাহলে এই কষ্ট আপনাকেও একদিন ভোগ করতে হবে। আপনি যদি আপনার মা বাবাকে জ্বালাতন করেন, বউয়ের কথা শুনে, বউয়ের কথা শুনে যদি আপনার মায়ের উপর অত্যাচার করেন, বাবার উপরে যদি আপনি অত্যাচার করেন, আপনি যখন বাবা হবেন, আপনার ছেলে আপনার প্রতি তার ডবল অত্যাচার করবে। অতএব মুসলমান, এখনো সময় রয়েছে, আমরা এখনো মরে যাইনি, এখনো আমাদের সময় রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসে বলল, ওগো আল্লাহর নবী, আমি যুদ্ধে যেতে চাই, আমি জিহাদ করতে চাই, আমি জিহাদের ময়দানে যেতে চাই, এই প্রসঙ্গে আপনি আমাকে একটু উপদেশ দিন। একজন লোক আল্লাহর নবীর কাছে আসলো, এসে জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী
একটু আমাকে উপদেশ দেন না, আমি জিহাদ করতে যেতে চাইছি, আমার মন হচ্ছে যেন আমি জিহাদ করি। তো আল্লাহর নবী বলছেন, তুমি শোনো, তুমি জিহাদ করতে যাবে তো আগে তোমাকে তো কয়েকটা প্রশ্ন করি, প্রশ্নের জবাব তুমি আমাকে দাও। এবার আল্লাহর নবী ওই লোকটাকে জিজ্ঞাসা করেছেন, তুমি যে জিহাদ করতে যাবে, তুমি যে জিহাদের ময়দানে যাবে, তুমি যে যুদ্ধ করতে যাবে, তুমি বলো তোমার পিতা মাতা দুজনের মধ্যে কেউ বেঁচে আছেন কি? ওই লোকটা আল্লাহর নবীকে বললেন, নবী গো, দুইজনেই আমার বেঁচে আছেন, তার মাও বেঁচে আছে, তার বাবাও বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, তাহলে তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তাহলে তোমাকে জিহাদ করা লাগবে না, তুমি তোমার মার খিদমত করো, তুমি তোমার মায়ের কথা মতো চলো, কারণ তোমার মায়ের পায়ের নিচে জান্নাত পড়ে আছে। একটা হাদিস আছে, যদিও হাদিসটা দুর্বল, তারপরেও আমি আপনাদের সামনে বলি, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মায়ের পায়ের নিচে জান্নাত এবং মায়ের পায়ের নিচে আপনার জাহান্নাম রয়েছে। আপনি যদি মা বাপের সঙ্গে সদাচরণ করেন, আপনি যদি মায়ের সঙ্গে সদাচরণ করেন, ভালোভাবে কথা বলেন, নরম মাইন্ড নিয়ে কথা বলেন, সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যদি আমি তোমার এই রকম কাজগুলো দেখতে পাই, আমি তোমাকে জান্নাত দেব। যে ডক্টর সাহেব বললেন, আচ্ছা, ডক্টর অমলকান্ত বিশ্বাস আমাদেরই পাত্তি মিলের, উনি আমলকান্তি বিশ্বাস, উনি ৫,০০০ টাকা নগদ এবং ৫,০০০ টাকা বাকি, মানে উনি ১০,০০০ টাকা দান করেছেন। আল্লাহ যেন তার নেক হায়াত দান করে, তার দানকে যেন আল্লাহ গ্রহণ করে নেয়, আমিন সুম্মা আমিন। জি বলছিলাম, যারা মা বাপের সঙ্গে সদাচরণ করবে না, যারা মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে, বাপের সঙ্গে খারাপ আচরণ করবে, কিয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবে না। এবার আপনাকে বলি, বাপ আমার, যেই বান্দার দিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দৃষ্টিপাত করবে না, ভালো করে বোঝেন, তাকাবে না, আচ্ছা যার দিকে তাকাবে না ও জান্নাতে যাবে? কিয়ামতের দিন যেই জায়গাতে একমাত্র রব থাকবেন, তাছাড়া কেউ নয়, কারো সুপারিশ গ্রহণও করা যাবে না, সেই দিন আল্লাহ বলছেন আমি তার দিকে তাকাবো না। তো ভাই আমার, বাপ আমার, পর্দার আড়ালে বসে থাকা মা আমার, আপনি এবার নিজেই আপনি ক্যালকুলেটরে যোগ করেন, আপনি চিন্তা ভাবনা করেন, যদি আপনার আমার দিকে কিয়ামতের দিন আল্লাহ না তাকান রহমতের দৃষ্টি দিয়ে, মায়া মমতা দিয়ে, তাহলে আপনার আমার দ্বারা দিয়ে জান্নাত কি সম্ভব? বলুন সম্ভব? জি না, কখনো সম্ভব নয়। এবার আপনাকে আরেকটা হাদিস তুলে ধরি, আপনাকে জানাবার জন্য শুধু তুলে ধরি। এই হাদিসের ভিতরেও ৩ জনের কথা বলা হয়েছে। হাদিসটার রাবি হচ্ছে হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী। উনি বর্ণনা করছেন, আল্লাহর নবী বলছেন, এই হাদিসটা বলার আগে একটা হাদিস মুসনাদে আহমদ থেকে টেনে নিয়ে আসি। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন ৩টি এমন মানুষ আছে, ৩টা জাতের এমন মানুষ আছে, ৩ ধরনের মানুষ এমন আছে, যার দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে দেখবে না, তাকে পাক ও পবিত্র করবে না। এবার ওই জায়গাতে আবু যর জিজ্ঞাসা করেছেন, ওগো আল্লাহর নবী, আপনি এমন কথা বললেন, যদি এইরকমই হয় তাহলে কিয়ামতের দিন সে তো বেইজ্জত হয়ে যাবে, সে তো লাঞ্ছিত হয়ে যাবে, সে তো কোনো রেহাই পাবে না। আল্লাহর নবীকে বলছেন, আবু যর, ওগো আল্লাহর নবী, আপনি বলুন তারা কারা? আল্লাহর নবী বললেন, যারা পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন মিথ্যে কসম করে পণ্য বিক্রি করবে। পণ্য মানে বাজারে গিয়েছেন, সবজি মন্ডি, সেখানে গিয়ে বেগুন কিনেছেন 50 টাকা কেজি,
আর বাজারে কিন্তু 60 টাকা কেজি বিক্রি হচ্ছে, আপনি কিনেছেন 50 টাকা কেজি। বুঝাবার জন্য বলছি, 50 টাকা কেজি নিয়েছেন, আমি আপনার দোকানে গিয়েছি নেওয়ার জন্য, কত টাকা কেজি? 60 টাকা। আমি বিশ্বাস করছি না, আমি বলছি যে হ্যাঁ গো ওইদিকে 50 টাকা, আপনি আবার 60 টাকা বলছেন। তখন ওই দোকানদার বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর শপথ করে বলছি, এটা 60 টাকা দিয়ে কিনা, যদি আমি 60 টাকায় আপনাকে দিই তাহলে আমার লস হয়ে যাবে ব্যবসাতে। আল্লাহর নবী বলছেন ওই লোকটার দিকে কিয়ামতের দিন দৃষ্টিপাত করবে না। আপনি ব্যবসা করছেন, এই জন্য ব্যবসার ভিতরে হালাল এবং হারাম হয়ে যায়। এই জন্যই যদি আপনি ধানটা কিনেন 2000 টাকা কুইন্টাল, আপনি ওই মাড়োয়ারির কাছে গিয়ে বলছেন, আরে উপরওয়ালার হাতে বিশ্বাস রেখে বলছি এটা 2100 টাকা দিয়ে কিনেছি, আপনি যদি আমাকে 2100 টাকায় দেন তাহলে আমার কিছুই একটুকু লাভ হবে না, আমার আরো উল্টে লস হয়ে যাবে, গাড়ি ভাড়া আছে, লেবারের খরচ আছে, আপনি আমাকে 2200 টাকা করে দেন, 2300 টাকা করে দেন। ওই ব্যবসাতে আপনার যে টাকা নাফা হবে, ফায়দা হবে, ওই টাকা আপনার হারাম হয়ে যাবে। আপনি কেন আল্লাহর শপথ করে বললেন? তাহলে আল্লাহর নবী বলছেন, যারা মিথ্যা কথা বলবে, আল্লাহর কসম খেয়ে পণ্য বিক্রি করবে, সবজি বিক্রি করবে, কোনো কিছু বিক্রি করুক না কেন, যদি সে আল্লাহর শপথ করে বিক্রি করে আর সেটা যদি মিথ্যা হয়, তাহলে আল্লাহর নবী বলছেন যে হালিফুল কাযযাব, যারা পণ্য বিক্রি করে, যারা ব্যবসা করে, আল্লাহর কসম খেয়ে মিথ্যা কথা বলে, আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবে না। এবার আপনাদের একটা হাদিসকে তুলে, একটা ঘটনাকে তুলে ধরে, তিরমিজির ভিতরে হাদিসটা রয়েছে, এখানে একটা বড় আলেম বসে আছেন, আপনারা পরে জিজ্ঞাসা করে নিতে পারবেন। আমি আপনাদের সামনে বললাম, যারা মা বাপের সঙ্গে সদাচরণ করবে না, তাদের দিকেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন দৃষ্টিপাত করবে না। অনেক লম্বা, তো আমি শর্টে বলবো যাতে করে আপনি বুঝতে পারেন। আল্লাহর নবী মিম্বারে এক সময় উঠলেন, একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারের উপরে উঠছেন, প্রথম সিঁড়িতে যখন পা দিলেন তখন আল্লাহর নবী আমিন বললেন। দ্বিতীয়বার যখন পা দিলেন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলেন, আল্লাহর নবী আমিন বললেন। তৃতীয় যখন সিঁড়িতে পা দিলেন, আবারও আল্লাহর নবী আমিন বললেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী আমার, ওগো আল্লাহর নবী, এর আগে আপনি অনেক খুতবা দিয়েছেন, অনেক ভাষণ দিয়েছেন, কিন্তু কোনদিন আপনি 3টা সিঁড়িতে 3বার আমিন বলেননি, আজকে কেন আমিন বললেন? কি এখানে ঘটনা রয়েছে? আপনার কাছে কি কোনো ওহী নাজিল হয়েছে নাকি? আল্লাহর নবী বলছেন, রে সাহাবারা, রে আমার সাথীরা, রে আমার বন্ধুরা শোনো। আল্লাহর নবী বলছেন, রে সাথীরা তোমরা শুনে নাও, যখন আমি প্রথম সিঁড়িতে পা দিলাম, জিবরাইল আমার কাছে এসে কানে কানে বলছে, নবী গো আপনি আমিন বলুন। যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম, জিবরাইল আমাকে কানে কানে বলছে, নবী আমার, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনি আমিন বলেন। তৃতীয় সিঁড়িতে যখন পা দিলেন, আল্লাহর নবীকে জিবরাইল বলছেন, ওগো আল্লাহর নবী আপনি এবারও আমিন বলেন। এবার 3বার আমিন বলার বিশাল কারণ রয়েছে, সেই কারণটি এবার আপনাদের বলি। তো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন সাহাবীরা, আল্লাহর নবী আপনি তো এর আগে অনেকগুলো ভাষণ দিয়েছেন, কিন্তু কোনোদিন 3বারই আমিন বলেছেন, এরকম তো দেখতে পাইনি, আজকে কি এমন কথা আছে, কেন আপনি বা বললেন? আল্লাহর নবী এবার বলছেন, সাথীরা, সাহাবারা তোমরা শোনো, যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, আল্লাহ
তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল আসলো আর এসে আমার কানে বলল আপনি আমিন বলেন। কেন আমিন বললেন? আল্লাহর নবীর নাম শোনার পরে যারা আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করে না, যারা নবীর কথা শুনে, নবীর কথা শোনার পরেও তারা দরুদ পাঠ করে না, তারা যেন ধ্বংস হয়ে যাক, তারা যেন ধ্বংস হয়ে যাক, তাদের নাকটা ধুলায় মলিন হয়ে যাক। তার মানে হলো আল্লাহর নবী আমাদেরকে বরদোয়া দিচ্ছেন কেমন? যদি আল্লাহর নবীর কথাটা আমরা শুনতে পাই যেন আমরা সঙ্গে সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর নবী বলছেন যে জিবরাইল আমাকে বলল যারা তোমার নামটা শোনার পরেও কি করলো না, দরুদ তোমার উপরে পেশ করলো না, দরুদ পাঠ করলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। এরকম আমাদের সমাজের ভিতরে নেই? বলুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আসে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে পুরোটা যদি না পারেন, দরুদে ইব্রাহিম যদি না পারেন, এতটুকু তো বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি শোনার পরেও না বলেন তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী ওই জিবরাইলের কথা অনুযায়ী বরদোয়া দিয়ে রেখেছেন। দ্বিতীয় নম্বর সিঁড়িতে যখন আল্লাহর নবী পা রাখলেন তখন আবার আমিন বললেন। সাহাবীরা বললেন কি ব্যাপার আপনি বলুন। এবার আল্লাহর নবী বলছেন রে সাহাবীরা তোমরা শোনো, যখন আমি দ্বিতীয় নম্বর সিঁড়িতে পা দিলাম জিবরাইল আমাকে বলছে রে ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শোনেন, যারা পৃথিবীর বুকে রমজান মাস পেল, ভালো করে শুনবেন, যারা পৃথিবীর বুকে রমজান মাস পেল আর ওই রমজান মাসের ভিতরে নিজেকে ওই গুনাহ থেকে বাঁচিয়ে নিতে পারল না, যত গুনাহ করেছিল ওই গুনাহ থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে পারল না, এই রমজান মাসে যে আল্লাহর নৈকট্য লাভ করতে পারল না তার চাইতে হতভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না। তো ওই জন্য আল্লাহর নবী বললেন, ওই জন্য জিবরাইল বললেন ওগো নবী আপনি আমিন বলুন। তার কারণ হলো যারা রমজান মাস পাওয়ার পরেও যারা নিজের গুনাহকে মোচন করতে পারল না সে যেন ধ্বংস হয়ে যায়। তাহলে এক নম্বর হলো যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা শোনার পরেও দরুদ পাঠ করলো না সে যেন ধ্বংস হোক। দুই, রমজান মাস পাওয়ার পরেও যে নিজের পাপকে মোচন করতে পারলো না, যে নিজে আল্লাহর নৈকট্য লাভ করতে পারলো না সে যেন ধ্বংস হোক। 3 নম্বর, এই জন্য এই এতগুলো কথা বললাম এইটাই কারণে। কোনটা? এখন যেটা বলবো, যখন আল্লাহর নবী 3 নম্বর সিঁড়িতে পা রাখলেন আবার জিবরাইল বলছেন আপনি আমিন বলুন। এবার সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সাহাবীদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী উত্তর দিয়েছেন রে সাহাবীরা তুমি শুনে নাও, তোমরা শুনে নাও, জিবরাইল আমাকে কানে কানে বললেন তুমি আমিন বলো। কেন আমিন বলতে বলল? আল্লাহর নবী বলছেন যারা পৃথিবীতে পিতামাতা পেয়েছে, বয়স্ক পিতামাতা পেয়েছে, কিন্তু বয়স্ক পিতামাতা পাওয়ার পর জান্নাত লাভ করতে পারল না, জান্নাত হাসিল করতে পারল না, তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না, সে যেন ধ্বংস হোক, সে যেন ধ্বংস হোক। তার কারণ হলো যার পিতামাতা বেঁচে আছে, বয়স্ক পিতামাতা যার বেঁচে আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন সে যদি তার মায়ের খিদমত করে, সে যদি মায়ের খিদমত না করে এই আল্লাহর নৈকট্য লাভ না করতে পারে, জান্নাত যদি না যেতে পারে, তাহলে সে যেন ধ্বংস হয়ে যাক, সে যেন ধ্বংস হয়ে যাক। আরে এই জন্যই বললাম যে যারা মার সঙ্গে বাবার সঙ্গে সদাচরণ করবে না, ভালোভাবে কথা বলবে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবে না। এতগুলো কথা বলে আপনাকে আমি বুঝালাম, তাহলে জানতে পারলাম যারা নিজের ঈমানকে বিক্রি করে দেবে অল্প পয়সা দিয়ে,
অল্প পয়সার বিনিময়ে যারা নিজের ঈমানকে বিক্রি করে দেবে তারা জান্নাত কি তাদের দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন দেখবে না। আরেকটা শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মানুষ নিজের স্ত্রীর সঙ্গে পেশাবের রাস্তা বাদ দিয়ে পায়খানার রাস্তা দিয়ে সঙ্গম করলো, আল্লাহর নবী বলছেন তার দিকেও কিয়ামতের দিন দেখবে না। তাহলে বুঝতে পারছেন। আচ্ছা, এবার আপনাকে বলি, আপনি নামাজ আদায় করলেন, সিয়াম রাখলেন, আপনি পিতামাতার খিদমত করলেন, সব কিছু আমল ঠিক করলেন, আর শুধু একটাই করেছেন কি? অহংকার করেছেন। এমন অহংকার, আপনি গরিব, আপনার ক্ষমতা আছে যে আমি কোন রকম করে পুঁটির মাছ কিনে খেতে পারবো, আপনার ক্ষমতা আছে যে কোন রকম করে আমি ওই কি বলছে চান্দা মাছ কিনে খেতে পারবো, এগুলো অনেক দাম, যাই হোক পুঁটি মাছ কেনার ক্ষমতা আপনার নেই, আপনি অহংকার করে কি করলেন? ইলিশ মাছ কিনতে গেলেন। যদি এই রকম আপনার ভেতরে অহংকার থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন তার দিকে কিয়ামতের দিন তাকাবে না। তাহলে আমরা কয়টা জানতে পারলাম? আমরা এতক্ষণ বক্তব্য শুনে কি বুঝতে পারলাম? যারা অহংকার করবে, দারিদ্র তারপর অহংকার করছে, তার দিকে কিয়ামতের দিন তাকাবে না। নিজের ঈমানকে অল্প পয়সার বিনিময়ে, অল্প টাকার বিনিময়ে বিক্রি করে দেবেন ঈমানকে, তার দিকে কিয়ামতের দিন দৃষ্টিপাত করবে না। আরেকটা সহিহ হাদিসে আছে, যারা রাত্রে পাপ করলো, যারা রাত্রে পাপ করলো, পাপ করার পরে যখন সকাল হলো, যখন দুপুর হলো, আবার সন্ধ্যা আসলো, এই সকাল হওয়ার পরে রাত্রে যে পাপটা করেছে এই পাপটা বন্ধুদের সামনে শেয়ার করে। ভালো করে বুঝেন, আল্লাহ নবী কি বলছেন? যারা রাত্রে পাপ করলো আর পাপ করার পরে দিনে মানুষকে জানাচ্ছে, এর দিকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন দৃষ্টিপাত করবে না। যাই হোক, আমাকে চিঠি পাঠিয়ে দিয়েছেন যে আমার সময় শেষ হয়ে গেছে, আমি আর লম্বা করছি না। পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই কাজগুলো, এই আমলগুলো করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সালেহ আমল কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ তুমি আমাদেরকে এই তোমার দৃষ্টিপাত থেকে যেন আমরা সরে না যাই, এরকম তুমি আমাদেরকে তৌফিক দিও না। আমাদেরকে এমন তৌফিক দিও যাতে করে আপনার দৃষ্টির সামনে থাকি। আল্লাহ আমরা যা গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাদের গুনাহকে মোচন করো। তাহলে আপনাকে নামাজ পড়া লাগবে, সিয়াম রাখা লাগবে, টাকা থাকলে হজ করা লাগবে, শেষ করে দিচ্ছি, হজ করা লাগবে। আর যদি ক্ষমতা হয়, টাকা যদি থাকে আপনার, যেটাকে মালি ইবাদত বলা হয়, টাকার মাধ্যমে আপনি দান ইবাদত করবেন, যেমন দান, তাহলে নামাজ আদায় করে সালেহ আমল করে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস তুই নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস তুই নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, তবে পাবি তুই জান্নাতে আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান